ভুনা খিচুড়ি এক্কেবারে অল্প সময়ে সহজ কইরা কেমনে রান্ধন যায় সেইটাই আজও আপনাদের লগে শেয়ার করবো। আশা করি অনেক ভালো লাগবো। এখন লাইক দিয়ে দেখা শুরু করে দেন। প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিছি তেল গরম হওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। ওখানে দিয়ে দিব দারুচিনি, এলাচ, তেজপাতা। এই মশলাগুলো একটু ভাজা ভাজা করে নিমু। ওখানের মধ্যে দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। এইখানে লইছি হলদির গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর হইল গরম মশলার গুঁড়া। সব মশলা একলগে মিশাইয়া ভালো মতো কষাই লইব। আর একটুখানি পানি দিয়ে মশলাটারে আবারও ভালো করে কষাই লইব। অন্যদিকে গরুর গোস্ত সাইজ মতো কাইটা ধুইয়া পানি জড়া দিয়া রাখছি একটা জালির মধ্যে। তো মশলাটা করলাম কষানো হইয়া গেছে। ওখানে আমি এর মধ্যে দিয়ে দিব গরুর মাংস। তো একে একে সব মাংসগুলো আমি এই মশলার মধ্যে মিলাই হেলাইমু। মাংসগুলো দেওয়া হইয়া গেছে। ওখানে আমি ভালো করে লাইরা চাইরা লইমু। ওখানে আমি একটা ঢাকনার সাহায্যে এই পাতিলটা ডাইকে দিলাম। কিছুক্ষণ পর আবার ঢাকনা খুলে আইয়া দেখি মাংসর মধ্যে বলকায়া পড়ছে। ওখানে আমি আবারও ভালো করে মাংসটারে লাইরা চাইরা দিব। আমি যেহেতু জাল খাইতে জমের পছন্দ করি, হের লেগা কয়খান কাঁচামরিচ মাঝখান দিয়া ফাড়াটি করে দিয়ে দিলাম। মাঝে মাঝে ঢাকনা উড়াইয়া লাইরে চেড়া দিমু। তাই অবশেষে কইলাম আমার এই গরুর মাংস কষানো হইয়া গেছে, দেখতেই পাইতেছেন। ওখানে আমার এর মধ্যে দিয়া দিতে হইব চাইল। আপনারা চাইলে বাতের চাল দিয়েও রাঁধতে পারবেন, তবে আমি রাঁধবো পোলাই চাল দিয়া। পোলাই চালগুলো ধুইয়া আমি পানি জড়াই রাখছি, সেই চাইলগুলি ওখানে দিয়া দিমু এই মাংসের মধ্যে। ধুইয়া জড়াই রাখা চাইলগুন ওখানে আমি এই গোস্তের মধ্যে দিয়ে দিব। ওখানে আমি এই চাইলগুন গোস্তের লগে ভালো করে মিশিয়ে লইব। ওখানে আমি অ্যাড করে দিব পানি। তাই আমি পরিমাণ মতো পানি দিয়া তারপরে করলাম একটা ঢাকনা দিয়া ডাইকা দিব। এরপরে অপেক্ষা করবো বলকাহনের আগ পর্যন্ত। তো পানি করলাম আমার দেওয়া হয়ে গেছে, আর পানি লাগবো না। অনেক একটু ভালো করে লাইরা সাইডা দিলাম। তো একটা ঢাকনার সাহায্যে ডাইকে দিলাম। আয়া পড়ছি বলক আহার পরে, বলক আয়া পড়ছে। ওখানে আবার একটু লাইরা চাইরা দিব, জানি নিচ দিয়ে লাগিয়ে না যায়। ওখানে চুলাটা এককেলে মিডিয়াম কইরা এরপর কিন্তু আমি রাইখা দিব চুলার উপরে এই পাতিলা খান। তেকেরে আইয়া পড়ছি, দেখেন পানি মানে ফুগাই গেছে গা। ওখানে এইটারে আমার কি করতে হইব, নিচে একটা টিন দিয়া বা তাওয়া দিয়া এটারে তাই দিতে হইব। এই হালকা তাপে কইলাম এই চালগুন ফুটটা এককালে সুন্দর জর্জর হয়ে যাইব। অবশেষে আইয়া পড়ছি এককালে রান্ধন কমপ্লিট করে। আমি আপনাদের একটু দেখাইতেছি কি সুন্দর জর্জর হয়েছে, আপনারা দেখতেই পাইতেছেন। আশা করি আমার ভিডিওখান আপনাকে অনেক ভালো লাগছে। একবার হইলো ট্রাই করে খাইবেন। একেবারে জম্মের সহজ করে আপনাদের দেখাইলাম কেমনে একেবারে মজার করে রান্ধন যায়। আশা করি আপনারা একবার হইলো ট্রাই করবেন। ওখানে আপনাদের একটু পরিবেশন করে দেখাই। তো এখন প্লেট লইয়া লিছি, প্লেটের মধ্যে হন আমি একটা বাইরে কেটে লইমু।
একেবারে ঝটপট অল্প সময় কিন্তু আপনারা এই বোনা খিচুড়ি খান রাইন্দা হালাইতে পারবেন। আবারও আইয়া পড়মু আপনাদের সামনে নতুন এখন ভিডিও লইয়া। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন আমার লেগা, আমি যেন আপনাদের সামনে সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও লইয়া উপস্থিত হইতে পারি। আর আমার ভিডিওর মধ্যে বা কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হইয়া থাকে হেলে কিন্তু সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি আমার আঞ্চলিক ভাষায় ভিডিও বানাইয়া থাকি, আশা করি আপনাকে অনেক ভালো লাগবো। আমাকে সবাই সাপোর্ট করবেন, হেলে কিন্তু অনেক দূর আগাইতে পারুম। তাই আজকের মতন এইখানে বিদায়, আবারও দেখা হইব নতুন কোনো ভিডিও লইয়া। আসসালামু আলাইকুম।